চোখ রাখবো এবার মধ্যপ্রদেশের দিকে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কাটনিতে লজ্জাজনক ঘটনা, দলিত যুবকের গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ। এই অভিযোগ উঠছে 4 জনের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে প্রতিবাদ করে সেই যুবক। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আবারও ডাবল ইঞ্জিন সরকারে নিচু শ্রেণীর মানুষের প্রতি এমন ব্যবহার কিভাবে ব্যাখ্যা করবে? দেখো অর্পিতা, এর আগেও আমরা বারংবার দেখেছি যে এই ধরনের ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই ঘটেছে, এবং আবারও একটা ঘটনা যেটা এই মধ্যপ্রদেশে ঘটলো। বারংবার ভারতীয় জনতা পার্টি বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সবকা সাথ যে হয় না সেটা আবারও পরিষ্কার। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের কাটনি, এবং সেই মধ্যপ্রদেশের কাটনিতে দামো জেলার সাতারিয়া গ্রামের এক যুবককে এর আগে ব্রাহ্মণদের পাশ ধুইয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। এবার কাটনিতে যে ঘটনা ঘটলো, এক ব্যক্তিকে তার বাড়ির সামনে যখন যে কাজ হচ্ছিল সেই কাজের প্রতিবাদ করেছিলেন তিনি, নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছিল বলে, এবং তারপরেই সেই দলিত ব্যক্তি বলে তার সেই প্রতিবাদ সহ্য করতে পারেননি সমাজের উচ্চবর্ণের মানুষজন, এবং সেই কারণেই তাকে তার গায়ে প্রস্রাব করে দেওয়া হয়েছে। এবং সেই ঘটনাই সামনে এসেছে ইতিমধ্যেই। এই যে রামানুজ পান্ডে, রামবিহারী পান্ডে, পবন পান্ডে এবং সতীশ পান্ডে, এই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সেই 4 জনকে খুঁজে পায়নি। তার কারণ যে এই উচ্চবর্ণের মানুষদের গ্রেপ্তার করা বা তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা, সেই যে সংস্কৃতিটাই প্রশাসনের বিজেপি শাসিত রাজ্যগুলিতে নেই। এই 2023-এও একই রকম ভাবে কাটনি থেকে প্রায় 200 কিলোমিটার ধরে মধ্যপ্রদেশের সিধিতে সেখানে এক আদিবাসী যুবকের উপর প্রস্রাব করে দেওয়া হয়েছিল। সেই ঘটনাও কিন্তু বিধানসভা নির্বাচনের প্রচারেও বারবার উঠে এসেছিল। আবারও একই ঘটনা ঘটলো কাটনিতে। এখন দেখতে হবে যে SC/ST আইনে 4 জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তাদের আদৌ গ্রেপ্তার করা হয় কিনা বা প্রশাসনিক পদক্ষেপ হয় কিনা। অর্পিতা, ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যকে।